আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আসাম অসামরিক সেবা এবং অন্যান্য সংযুক্ত সেবার 840 জন প্রার্থীকে আজ বিভিন্ন বিভাগে আনুষ্ঠানিক নিযুক্তিপত্র প্রদান। রাজনৈতিক তহবিল প্রদানের জন্য নির্বাচনী বন্ড প্রকল্পটি সুপ্রিম কোর্টের বাতিল। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম রাজ্য হিসেবে পরিগণিত এবং রাজ্যের 913টি পরীক্ষা কেন্দ্রের আগামীকাল থেকে অনুষ্ঠেয় মাধ্যমিক পরীক্ষার জন্য জেলা প্রশাসন সমূহের কঠোর ব্যবস্থা গ্রহণ। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ আসাম অসামরিক সেবা ও অন্যান্য সংযুক্ত সেবার বিভিন্ন বিভাগে 840 জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র প্রদান করেন। এই নিযুক্তিপত্র প্রদান করার সঙ্গে সঙ্গে সরকারের 1 লক্ষ চাকুরি প্রদানের প্রতিশ্রুতির অংশ হিসেবে মোট 94,357 জন প্রার্থীর নিযুক্তি সম্পূর্ণ হয়েছে। আজ গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে ইতিমধ্যে 35,910টি পদের জন্য নিযুক্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যের অর্থ বিভাগের সহকারী গাণনিক আধিকারিকের পদ শূন্য থাকার ফলে অর্থনৈতিক কাজকর্মের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছিল বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন 400-রও বেশি সহকারী গাণনিক আধিকারিকের পদে আজ নিযুক্তি প্রদান করা হয়েছে। এছাড়া আজ অর্থ বিভাগ সহ কর্মচারী, গৃহ ও রাজনৈতিক পরিবহন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, শ্রমিক কল্যাণ, আবগারি, সমবায়, শিল্প, বাণিজ্য ও বেসরকারি প্রতিষ্ঠান, দক্ষতা নিয়োগ ও উদ্যম, রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন, জলসেচ, গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা তথা মাধ্যমিক শিক্ষা ইত্যাদি বিভাগে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে। সুপ্রিম কোর্ট রাজনৈতিক তহবিল প্রদানের জন্য নির্বাচনী বন্ড প্রকল্পটি বাতিল করেছে। সুপ্রিম কোর্টের 5 সদস্যের বিচারপীঠ বলেছে যে এই প্রকল্পটি নাগরিকদের তথ্যের অধিকার খর্ব করেছে। আদালত একই সঙ্গে ভারতীয় স্টেট ব্যাংককে এই বন্ডসমূহ মঞ্জুর করার বিষয়টি শীঘ্র বন্ধ করা এবং এই ব্যবস্থার মাধ্যমে প্রদান করা রাজনৈতিক তহবিলের বিষয়ে বিস্তারিত তথ্য দেশের নির্বাচন কমিশনের কাছে দাখিল করার নির্দেশ দিয়েছে। কালো টাকার লেনদেন রোধ করার জন্য নির্বাচনী বন্ড একমাত্র উপায় নয় বলেও আদালত জানিয়েছে। উল্লেখ্য 2018 সালের 2রা জানুয়ারি সরকার এই প্রকল্পের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। এই প্রকল্পটি রাজনৈতিক তহবিলের ক্ষেত্রে স্বচ্ছতা আনার প্রয়াসের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে দেওয়া নগদ অর্থের অনুদানের বিকল্প হিসেবে চালু করা হয়েছিল। 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 29 ক ধারা অনুসারে নির্বাচনে ভোটদান হওয়া মোট ভোটের কমপক্ষে 1% ভোট লাভ করা রাজনৈতিক দলগুলি এই বন্ড লাভের যোগ্যতা অর্জন করেছিল। নির্বাচনী বন্ড বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়কে কংগ্রেস দল স্বাগত জানিয়েছে। দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন যে কংগ্রেস দল 2019 সালে নির্বাচনী ইস্তাহারে দলটি ক্ষমতায় এলে এই প্রকল্প বিলুপ্ত করা হবে বলে ঘোষণা করেছিল। ত্রয়োদশ উত্তরকাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নবনিযুক্ত 11 জন কার্যবাহী সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ হাফলংয়ের জেলা গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ডিমা হাসাওয়ের জেলা আয়ুক্ত সীমান্ত কুমার দাস, পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবুলাল গার্লুসা এবং প্রধান সচিব দেবানন্দ দাওলাগপুর উপস্থিতিতে তাদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পরিষদের চেয়ারম্যান মোহিত হুজাইও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম এবং সমগ্র দেশের মধ্যে দ্বাদশ স্থান দখল করেছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের 4,15,000 জনসাধারণ উপকৃত হবেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো এই যোজনায় প্রত্যেক পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা থাকবে। এক সরকারি প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা 2018 সালে চালু করা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ইতিমধ্যে 5,12,000 জনসাধারণ উপকৃত হয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ রাজ্যের প্রবীণ মন্ত্রীগণ, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং বিধায়কদের উপস্থিতিতে এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ড সাহা বলেন যে রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও এই প্রকল্পের আওতায় আসবেন। তিনি আরও বলেন যে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক 717 কোটি টাকা মঞ্জুর করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৫শে ফেব্রুয়ারি আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। জনসাধারণ মাইগভ পোর্টালে অথবা 1800-117800 শুল্কবিহীন নম্বরে ফোন করে নিজেদের পরামর্শ প্রদান করতে পারবেন। আগামী ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত পরামর্শ প্রদান করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোরহাটের হোলঙ্গাপাড়ে বীর লাচিত বরফুকনের প্রতিমূর্তি উদ্বোধনের কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা লাচিত বরফুকন সাংস্কৃতিক প্রকল্প পরিদর্শন করা সহ প্রতিমূর্তি স্থাপন কার্যের অগ্রগতির খোঁজখবর নেন। রাজ্য সরকারের লোক নির্মাণ বিভাগের সহায়তায় পদ্মভূষণ সম্মান প্রাপক ভাস্কর রাম রঞ্জি সুতার ইতিমধ্যে ১৫০ ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তির নির্মাণ কার্য সম্পূর্ণ করে তুলেছেন। পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে এক আলোচনায়ও মিলিত হন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যের ৯১৩টি পরীক্ষা কেন্দ্রে আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এবছর ৪,২৫,৯৬৬ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে। এর মধ্যে ১,৯০,৯৫৭ জন ছাত্র এবং ২,৩৪,৯৯৯ জন ছাত্রী। আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদের পরীক্ষা নিয়ন্ত্রক নয়নজ্যোতি শর্মা জানিয়েছেন যে এই পরীক্ষার উত্তরপত্রসমূহ রাজ্যের মোট ৪০টি জোনে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, এইবার প্রথমবারের জন্য মাধ্যমিক পরীক্ষায় ওএমআর শিটের সংযোজন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্যের শিক্ষা বিভাগ কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষার জন্য বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন। এছাড়া প্রশ্নপত্রের ক্ষেত্রেও এবছরের মাধ্যমিক শিক্ষা পর্ষদ অধিক সতর্কতা অবলম্বন করেছে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে যে এবছর প্রশ্নপত্রের বান্ডেল থানার থেকে বন্ধ কার্টুনে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পরীক্ষা নিরীক্ষক এই বান্ডেল খুলবেন। উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের উদ্যোগে আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে সারা দেশের ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের সাইকেল র্যালি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৬০ জন প্রতিযোগী গুয়াহাটি, ডিমাপুর, ডিব্রুগড়, পাসিঘাট এবং ইটানগরে ১,৬০০ কিলোমিটার যাত্রা করবে। এই সাইকেল র্যালির বিষয় হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার রোধের জন্য সচেতনতা সৃষ্টি করা। আগামী ২০শে ফেব্রুয়ারি সকাল ৬টায় গুয়াহাটির বর্ঝার বিমানবন্দর কর্তৃপক্ষের কমিউনিটি হলে এই কার্যসূচির উদ্বোধন করা হবে। শিলচর রাধামাধব কলেজ আইকিউএসসির উদ্যোগে এবং আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির সহযোগিতায় আজ রাধামাধব কলেজ প্রেক্ষাগৃহে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপর আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের ৪০০-রও বেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ দেবাশিস রায়, আইকিউএসসির কোঅর্ডিনেটর সোনালী চৌধুরী, আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট রনিত চৌধুরী প্রমুখ। হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিরিশপুর চা বাগানের ফায়ারিং রেঞ্জের ৫০০ মিটার ব্যাসার্ধ এলাকায় আগামী ১৯ ও ২০শে ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাচল ও প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। সিআরপিএফ ১৪৭ ব্যাটালিয়নের পুরনো গ্রেনেড ইত্যাদি নষ্ট করার জন্য ওই এলাকায় দুদিন নিষেধাজ্ঞা জারি থাকবে বলে আদেশে জানানো হয়েছে। গ্রিন স্কুল কার্যসূচির অধীনে করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রের এক সচেতনতামূলক কার্যসূচির অংশ হিসেবে গতকাল কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ও প্রবীণ বিজ্ঞানী ড পুলকাভ চৌধুরী গুণোৎসবে এ+ প্রাপ্ত ৭২ নম্বর ১২ বাড়ি এলপি স্কুল পরিদর্শন করে স্কুল পরিচালন কমিটি, শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। এছাড়া তিনি প্রাক স্বাধীন ভারতের কৃষি ব্যবস্থা ও সবুজ বিপ্লবের জনক ড এম.এস. স্বামীনাথনের জীবনী নিয়ে আলোচনা এবং মাশরুম চাষ, মৌমাছি পালন, গাঁদা ফুলের চাষ ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। করিমগঞ্জ পৌরসভার অধীন রমণীমোহন বাজারে আগামী ১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১শে মার্চ পর্যন্ত অর্থাৎ এক বছরের টোল আদায়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সিলমোহরযুক্ত খামে আগামী ২৮শে ফেব্রুয়ারি বেলা ২টোর মধ্যে পৌরসভার কার্যালয়ে দরপত্র জমা দিতে হবে। দরপত্র প্রদানকারীদের বায়নার রাশি ইতিমধ্যে ১,৫০,০০০ টাকা পৌরসভা কার্যালয়ে জমা দিয়ে জমার রসিদ দরপত্রের সাথে জমা দিতে হবে। দরপত্র সংক্রান্ত বিস্তারিত বিবরণ করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ে পাওয়া যাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি।
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আসাম অসামরিক সেবা এবং অন্যান্য সংযুক্ত সেবার 840 জন প্রার্থীকে আজ বিভিন্ন বিভাগে আনুষ্ঠানিক নিযুক্তিপত্র প্রদান, রাজনৈতিক তহবিল প্রদানের জন্য নির্বাচনী বন্ড প্রকল্পটি সুপ্রিম কোর্টের বাতিল, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম রাজ্য হিসেবে পরিগণিত এবং রাজ্যের 913টি পরীক্ষা কেন্দ্রে আগামীকাল থেকে অনুষ্ঠেয় মাধ্যমিক পরীক্ষার জন্য জেলা প্রশাসন সমূহের কঠোর ব্যবস্থা গ্রহণ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।